দর্শক মহোদয়, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যখন মিশে যায় গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষকের জীবন সংগ্রাম আর লোকজ সংস্কৃতির সঙ্গে, তখন তা হয়ে ওঠে এক অন্যরকম উৎসব। টেলিভিশনের জনপ্রিয় আয়োজন কৃষকের ঈদ আনন্দে এবার দেশের নানা প্রান্ত থেকে আসা কৃষকদের মিলন মেলা বসেছিল নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। শাইখ সিরাজের পরিকল্পনা, নির্মাণ ও উপস্থাপনায় ঈদুল আজহা 2026 উপলক্ষে ধারণ করা হয়েছিল ব্যতিক্রমী এই আয়োজন। কেউ এসেছেন উত্তরবঙ্গ থেকে, কেউ দক্ষিণের জনপদ থেকে। কৃষিকাজের ব্যস্ততা আর জীবনের হাজারো সংগ্রামের ফাঁকে একদিনের এই উৎসব যেন তাদের জন্য নির্মল আনন্দের ঠিকানা। তবে শুধু খেলাধুলাই নয়, আয়োজন জুড়ে উঠে এসেছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির গল্প। নরসিংদীর গর্ব তাঁতশিল্প। শিবপুরের মকবুলদের হাত ধরে যে তাঁতের ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে, তার গল্পও তুলে ধরা হয়েছে এবারের অনুষ্ঠানে। সময়ের পরিবর্তনে কাপড়ের দাম, উৎপাদন খরচ আর বাজারের বাস্তবতাও উঠে এসেছে কৃষক ও তাঁতিদের কথায়। থাকছে নরসিংদীর বিখ্যাত অমৃত সাগর কলার গল্প। কৃষকের ঘাম, মাটির উর্বরতা আর ফলনের সাফল্য মিলিয়ে কিভাবে এই অঞ্চলের কলা পৌঁছে যায় রাজধানীতে, সেই কথাও তুলে ধরেছেন স্থানীয় কৃষক। আর আনন্দের মূল আকর্ষণ তো সেই চিরচেনা গ্রাম বাংলার মজার সব খেলা। লাঠি ধরে চক্কর, হাড়ি ভাঙার টক্কর, মামু ভাগ্নের টায়ার রেস, জম্বে খেলা মজার বেশ। কে পারবে পেয়ারা নিয়ে পিচ্ছিল পথে এগিয়ে যেতে, কলাগাছ মাখা তেলে উঠতে হবে ঝুলে, শরীর পুড়ে বস্তায় আগাও দেখি রাস্তায়, চোখ বেঁধে চার জামাই পানিতে ভেসে বউ সাজাই। হাসি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। চোখ বেঁধে পানিতে ভাসমান উপকরণ দিয়ে বউ সাজানোর অভিনব খেলায় যেমন ছিল মজার মুহূর্ত, তেমনই ছিল কৃষকের সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। শিশুদের উচ্ছ্বাস, পরিবারের সদস্যদের হাসি আর দর্শকদের করতালিতে জমে ওঠে উৎসবের প্রতিটি ক্ষণ। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে একটি আদর্শ গ্রামের চিত্র, যেখানে কৃষি, শিক্ষা, সংস্কৃতি আর সামাজিক সম্প্রীতি মিলেই গড়ে ওঠে সুন্দর একটি জনপদ। যেন গ্রাম বাংলার শেকড়ের গল্প নতুন করে মনে করিয়ে দেয় এই আয়োজন। কৃষকের ঈদ আনন্দ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি বাংলার কৃষক, গ্রামীণ ঐতিহ্য, লোক সংস্কৃতি আর মাটির মানুষের জীবন কথার এক জীবন্ত দলিল। ঈদের আনন্দকে কেন্দ্র করে শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস। আর সেই কারণেই বছরের পর বছর ধরে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে এই আয়োজন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।